নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটিতে 2025 সালের উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং ছোট প্রশ্নের উত্তরগুলো করে দেবো। তার আগে বলো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর যারা যারা আমার ভিডিও ফলো করে গিয়েছে তারা নিশ্চয়ই পরীক্ষায় ছোট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন সবই কমন পেয়েছে, তাই নয় কি? যারা যারা দেখেছে ঠিকঠাক করে ভিডিওটিকে, তো চলো একটু আলোচনা করা যাক। আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। প্রথমেই সপ্তপ্রবাহ এর কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে? অপশান সি, মুদালিয়ার কমিশন। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 12 হলে ট্যালি চিহ্ন হবে অপশান সি। এখানে দেখো 4, 6, 8, 7, 5, 14, 16 স্কোরগুলির মধ্যমা হলো অপশন ডি 7। রাশিবিজ্ঞানে এন দ্বারা বোঝানো হয় অপশন ডি রাশিমালার সংখ্যা। প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নাম বন্ড থিওরি, কিন্তু হ্যাঁ এটা হবে। তারপরে জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? এটা অপশন এ সমস্যা সমাধান শিখন। প্রাচীন অনুবর্তন হলো অপশন ডি এস টাইপ। পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন অপশন সি ক্যাটেল। ঠোঁট নাড়া পদ্ধতি বা লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় শিক্ষায় অপশন সি মুখ ও বধিরদের জন্য। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকরী হয় অপশন সি 1978 সালে। কম্পিউটার সহযোগী শিখন হলো অপশন এ CAL। এরপরে কর্মের জন্য শিক্ষা, এটা হচ্ছে অপশন ডি পারদর্শিতা শিক্ষা। ভারতীয় সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতীয় উপজাতি শিক্ষার কথা বলা হয়েছে? অপশন বি 46 নং ধারা। শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো অপশন ডি উপরে সবগুলি হবে, রেডিও হবে, ইন্টারনেট হবে, ওভারহেড প্রজেক্টর সব করাই হবে কিন্তু হ্যাঁ। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো অপশন বি মেজাজ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় অপশন সি, এটা হচ্ছে 8ই সেপ্টেম্বর। তারপরে বহুমুখী বিদ্যালয় কোন কমিশন উল্লেখ আছে? অপশন সি মুদালিয়ার কমিশন। নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? অপশন বি +2 স্তর। কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল? অপশন এ 1990। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো অপশন ডি মন্তেশ্বরী স্কুল। CAVE এর পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। POA কথাটির পূর্ণরূপ হলো অপশন ডি প্রোগ্রাম অফ অ্যাকশন। কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে অপশন এ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে। আর এরপরে যে তোমাদের সংজ্ঞামূলক প্রশ্নগুলো দেওয়া আছে, আগ্রহের সংজ্ঞা, প্রেষণা, শিখনের বৈশিষ্ট্য, এগুলো তো আশা করি তোমরা খুব ভালো করে পেরেছো। অপানুবর্তন, বুদ্ধির বৈশিষ্ট্য, খুব সহজ প্রশ্ন হয়েছে। পরিসংখ্যান বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কিনা, রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান, ইউজিসির পূর্ণরূপ, একবারে খুব সহজ প্রশ্ন কিন্তু হয়েছে। প্রত্যেকটি ফুল ফর্ম দেখে নাও। যারা যারা একটু পড়েছে বা যারা যারা আমার ভিডিওটি ফলো করেছে তারা কিন্তু অনেকাংশেই ছোট প্রশ্ন কিন্তু কমন পেয়েছে, এটুকু নিশ্চিতভাবে বলা যায়। ফুল ফর্ম কিন্তু অনেকগুলো দিয়েছে, তোমরা ফুল ফর্ম কে কেমন লিখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই তোমাদের টোটাল প্রশ্ন, ছোট প্রশ্ন এসিকিউ পার্ট। এবার বড় প্রশ্নের পার্টগুলোতে একটু দেখে নিই। সর্বশিক্ষা মিশন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম এবং প্রশ্নটা কিন্তু এখানে সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ, এটা আমার বলা ছিল সাজেশনে। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য, এটাও বলা ছিল। একত্রে বসবাসের শিক্ষা, এটা বলা হয়েছিল। আচ্ছা, ভাষা পরীক্ষাগার কি, এই পার্টটা কিন্তু এসিকিউ পার্টের মধ্যে ছিল, যদিও তো হয়তো তোমাদেরকে দেখানো হয়নি। কিন্তু হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য, এই পার্টটা কিন্তু হাফ কমন রয়েছে তোমাদের। এর পরবর্তীতে বুদ্ধির সংজ্ঞা, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য, এই প্রশ্নটা আমাদের সাজেশনে ছিল কিন্তু এটা সেকেন্ড পছন্দ অর্থাৎ দ্বিতীয় পছন্দের প্রশ্নের মধ্যে ছিল, প্রশ্নটা কিন্তু এসেছে। অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তনের পরীক্ষা, প্রাচীন অনুবর্তনের পরীক্ষা দিয়েছে। তাই প্রশ্নপত্র কিন্তু একটু হলেও, মানে যারা খুব কমন প্রশ্ন ভেবেছিল যে থর্নডাইকের প্রশ্নটি আসবে বা স্কিনার বক্স আসবে, হ্যাঁ তো অন্তর্দৃষ্টিমূলক শিখন আসতে পারে, তো সেই জায়গাটায় অনুবর্তনের পাঠ এসেছে। অনেকে সক্রিয় অনুবর্তন করেছিল, তো প্রাচীন অনুবর্তন পরীক্ষায় কিন্তু এবছর এসেছে। এবার আমি অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যে মোটটা কিন্তু এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, নিশ্চয়ই তোমরা সাজেশন ফলো করলে বুঝতে পারবে। এরপরে 6 নম্বর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? ওই শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন ও পাঠ্যক্রম বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি আলোচনা করো, এটাও আমাদের সাজেশনে ছিল। এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, এই প্রশ্নটিও আমাদের সাজেশনে ছিল। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। পরবর্তী পরীক্ষাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। ধন্যবাদ।